হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক সময় অনেক ব্যক্তি বলেন বৈষ্ণব সেবা করার খুব ইচ্ছা, যেহেতু এখন বৈশাখ মাস অন্তিম পর্যায়ের দিকে। আপনারা জানেন বৈশাখ মাসে বৈষ্ণব সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাড়িতে যদি হঠাৎ কোনো কারণে বৈষ্ণব এসে যায়, কিভাবে তাদের সেবা করব, তাদেরকে ফিরিয়ে দেবো আর্থিক অবস্থা যদি না থাকে বা কিছু যদি না থাকে, সেই সময় বা সেই পরিস্থিতিতে সেই ভক্তদের কিভাবে সেবা করব, সেই দৃষ্টান্তে আমি আপনাদের তুলে ধরব। যে লীলার মাধ্যম দিয়ে যে ভগবানের ভক্ত, প্রিয় ভক্ত, সে সবসময় ভগবানের নাম করতেন, তার ঘরে হঠাৎ বৈষ্ণব এসে গেছে, খুব দরিদ্র ব্যক্তি, কিন্তু তারপরেও তিনি কীভাবে ভক্ত সেবা করার ফলে ভগবান তাকে প্রত্যেক মুহূর্তকে রক্ষা করে, আর ভগবান স্বয়ং বিঘ্নরূপে তার ঘরে থাকার জন্য কি লীলা করেছেন, মন দিয়ে শ্রবণ করুন। দেখবেন এই লীলা যখন শ্রবণ করবেন না, যে হ্যাঁ আমাদের গৃহে যদি ভক্ত আসে তাহলে অবশ্যই তাদের সেবা করা উচিত। যত রকম কষ্ট হোক, যত রকম কষ্টের মাধ্যম দিয়ে হলেও ভক্ত সেবা অবশ্যই আমাদের দরকার। কেমন? মন দিয়ে শ্রবণ করবেন। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা প্রদায়নে গৌরা কথা ধাম যায় নগর গ্রাম তারিণে। কেন আমরা সবাই জানি ভগবানকে পেতে হলে ভক্তকে আগে সেবা করতে হবে। অনেক সময় অনেক ব্যক্তি ভগবানের সেবা করেন, ভক্ত সেবা করে না, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। কেবল বলে একজন কুর্মকার, মানে কুমোর আর কি, মাটির পাত্র আর এসব বানায়। তো এরকম এক কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি সব সময় ভগবানের চিন্তা, ভগবানের সেবা, ভগবানের জন্য কি ভালো মন্দ সবসময় চিন্তা করতেন। তো যখন ভালো ভক্ত হবে তখন তার ঘরে কি হয়, বৈষ্ণব বেশি আসে। তারা কিন্তু এটা দেখে না যে তিনি গরিব, তার আর্থিক অবস্থা নেই, সেটা ভাবে না। জানে যে শুদ্ধ ভক্তের গিয়ে যদি বৈষ্ণব সেবা গ্রহণ করা হয় তাহলে আমাদেরও তার স্পর্শে, তার সঙ্গের ফলে আমাদেরও কিছু শুদ্ধ ভক্তি লাভ হবে। এইভাবে কী হয়েছে, সে তখন ভগবানের নাম করছে, কুম্ভকার বিভিন্ন মাটির পাত্র বানাচ্ছেন। হঠাৎ দেখছেন তেনার গিয়ে 4 জন বৈষ্ণব এসেছেন। বৈষ্ণব আসলে কী করতে হবে, তাদের তো কিছু প্রসাদের ব্যবস্থা করতে হবে। তার মানে কী করতে হবে, তাহলে বাজার থেকে বিভিন্ন সবজি এনে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তো তিনি চিন্তা করছেন, হায় ভগবান, আমার ঘরে আজকে তো কিছুই নেই, তা আমি কী করবো? বৈষ্ণবকে তার বলতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না। তো তখন তিনি কি করলেন, বণিক ছিলেন, মানে যারা খুব ধন সম্পত্তির মালিক আপনারা জানেন, তেনার কাছে যে বলছেন, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছেন, আমাকে কিছু আর্থিক ধার দাও, আমি সেই আর্থিক দিয়ে কিছু সবজি, বিভিন্ন চাল ডাল নিয়েছে বৈষ্ণব সেবা করে। বলছে কীভাবে তুমি শুধরবে, মানে শোধ করবে? বলছে আমি শোধ করে দেবো। বলছে না, এরকম করে তো হবে না, তাহলে একটা লিখিত প্রতিজ্ঞাবদ্ধ করো। কে? না, আমার তো, তুমি তো কুর্মকার, মাটির কাজ টাজ করো, তা আমিও বড় ফ্যাক্টরি আমার আছে, আমি বানাই। তাহলে তুমি কাল থেকে কথা দাও, আমার এখানে এই মাটি কোদাল দিয়ে কপিয়ে কপিয়ে কুর্মকার বানাবে, সেই সাহায্য করবে। বলছে ঠিক আছে, আমি যদি তোমার দেনা না শুনতে পারি এরকম কর্ম করে শোধ করে দেবো। বলছে ঠিক আছে। তো এইভাবেই কী হলো, তাকে ধার দিলেন। সে তখন সবজি এনে খুব সুন্দরভাবে ভগবানের কীর্তন করতে করতে, রন্ধন করে ভগবান নিবেদন করে ভক্তদের সেবা করলেন। ভক্তরা খুব তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তেনাকে খুব আশীর্বাদ করলেন এবং কৃপা লাভ করলেন। তারা চলে গেলেন। এখন সেই বণিককে কথা দিয়েছিল, পরের দিন সকালেতে সে কী করে, সেই মাটি কাটতেই থাকে, তো অনেক গভীরে চলে যায়। আর গভীরে যখন চলে যায় তখন কি হচ্ছে, ভাগ্যক্রমে সেই মাটিগুলো উপর থেকে ধসে তার গায়ে চাপা পড়ে। আর যারা কাটছিল তারা কি করেছে, পালিয়ে গেছে ভয়তে, যে এখন তো মাটি চাপা পড়ে গেছে উপর থেকে, তাকে আমরা কী করে বার করবো? সেখানে পালিয়ে গেছে, কিছু আর বলছে না। বণিককেও বলছে, বণিক এরকম অবস্থা, কিছু বললে আমাদেরই ক্ষতি হবে। তারা বললো আমরা এসব জানি না, এইভাবেই বলে চলে গেছে। আর যারা কাজ করছিল, ভগবানের ভক্ত তো ভগবান রক্ষা করে, এটা আপনারা জানেন। দেখুন কী রকম
তো মাটির নিচে চাপা পড়ে গেছে। তো কিছু লোক ওই রাস্তায় যাচ্ছে, দেখছে কী ব্যাপার, এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম হচ্ছে, মাটি চাপা, কেউ তো দেখছি না কোথা থেকে আসছে কোথা থেকে। মাটির কাছে কান দিয়ে শুনছে, দেখছে আরে মাটির ভিতর দিয়ে ভগবানের নাম হচ্ছে, কেউ নিশ্চয়ই এখানে আছে। তখন সমস্ত গ্রামবাসীদের দেখে যে মাটি সবাই সরিয়ে দেখলেন, সেই কেবল যে কৃষ্ণ ভক্ত এরকম বসে ভগবানকে প্রার্থনা করছে আর ভগবানের নাম করছে। আর দেখছেন তার চারিদিকে যেন মাটিগুলো মানে কি বলে দূরে হয়ে আছে, তার কোনো গায়ে আঘাতই করছে না। তখন বলছে আরে কেবল তুমি এমন কৃষ্ণ ভক্ত যে তুমি এত মাটি চাপার পরেও তুমি ভগবানের নাম করছো, তোমার গায়ে একটা মাটি লাগে না, তুমি কত মহান। এইভাবে তার সবাই জয়ধ্বনি করছে। সে বনে গেছে ক্ষমা চাইলে, না আমার আর তোমাকে ধার শোধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি যে তুমি এত মহান বৈষ্ণব। এইভাবে তেনার সবাই গুণকীর্তন করছে আর জগতে তেনার যশ খেতে গেল। দেখুন কষ্ট হলেও সে কিন্তু বৈষ্ণবকে ফিরিয়ে দিল, ভক্ত সেবা করলো, যার ফলে কি হলো, ভগবান তাকে রক্ষা করলেন এবং ভগবান তার নাম যশ বাড়িয়ে দিলেন। তো আমরা অনেক সময় অনেক রকম পরিস্থিতি খারাপ থাকলেও যতটা চেষ্টা করবেন ভক্তদের সেবা করার ফলে, যার ফলে কি হবে, আমাদেরই পরম মঙ্গল হয়। ভগবানের মঙ্গল হলো, কার হলো, সেই ভক্তের হলো। তারপরে দেখুন শুধু মঙ্গল নয়, ভগবান তার গৃহে বিঘ্নরূপে কীভাবে আসলো দেখুন। তো তিনি তো খুব কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম কীর্তন করেন। তো দেখছেন দু একদিন পরে এক ভাস্কর, সে কী করছে, বৃক্ষ খুব সুন্দর অপূর্ব কৃষ্ণ বৃক্ষ নিয়ে তারা সামনে দিয়ে বিক্রি করতে যাচ্ছে। আর উনি ভাবছে যে ইনি কৃষ্ণ ভক্ত কেবল, তাহলে উনি একমাত্র নেবে। তো তার সামনে যখন দেখছে তখন কেবল সে বৃক্ষর প্রতি এত অপূর্ব, তিনি তার প্রতি মোহিত হয়ে গেছে যে হে ভগবান, এই বৃক্ষরূপে তুমি আমার কাছে এসেছো, আমি যদি তোমাকে স্থাপিত করতে আমার গৃহে কতই মঙ্গল হতো। তো এবার চিন্তা করতে তো সেই ভাস্কর জিজ্ঞেস করছে, না এই বৃক্ষের দাম কত? তখন এমন এক মানে অমূল্য দাম বলেছেন যেটা তার সামর্থ্যের বাইরে। তখন বলছে না, আমার আর এই জীবনে প্রভুর সেবার হলো না, কত আশা ছিল এই বৃক্ষর প্রতি আমি সেবা করব, কত সুন্দর লাগছে অপূর্ব। হে ভগবান, তোমার যে দাম, আমার সে দামের সামর্থ্য আর হলো না, আমি সেটা তোমাকে কিনতে পারলাম না। তখন কি হবে, ভাস্কর যখন নিয়ে যেতে চাচ্ছে ওখানে দেখানোর পরে আর সে বৃক্ষ আর কিছুতেই যাচ্ছে না। সে অনেক চেষ্টা করছে, এদিকে তো কেবল চলে গেছে, তো বৃক্ষ আর যাচ্ছে না। তখন সে ভাস্করকে স্বপ্নে বলছে যে আমি এখান থেকে আর যাব না, আমি এই কেবলের কাছে থাকতে চাই, তুমি একে দয়া করে দিয়ে দাও, তোমার অর্থর কোনো চিন্তা হবে না, তোমার কোনো অভাব হবে না, তুমি তার কাছে এত দাম করেছো যে সে দাম দিতে পারছে না, তা বলে কি আমি তার সেবা গ্রহণ করবো না? আমার যে খুব ইচ্ছা আমি বৃক্ষ রূপে তার কাছে থাকবো, এরকম তেনার কাছে বলছেন। তখন সে ভাস্কর তেনার কাছে ক্ষমা চেয়ে বলছেন, আমাকে ক্ষমা করো কেবল, এই বৃক্ষ আমাকে স্বপ্নে আদেশ করলেন যে তোমার কাছেই থাকবে, তোমার সেবা গ্রহণ করবে, আমার কাছে থাকবে না। আর আমাকে বলেছে এই অর্থ যেন চিন্তা না করতে, আমার সমস্ত কিছু ভরণ পোষণ তিনি গ্রহণ করবে। তুমি যে এত মহান বৈষ্ণব, তোমার কাছে যে ভগবান সাক্ষাৎ বৃক্ষরূপে তোমার সেবা করবে, আমি সেটা বুঝতে পারিনি। তো এইভাবে কি হলো, সেই বৃক্ষ কেবলের কাছে থাকলেন আর কেবল সে প্রীতি সহকারে সেই বৃক্ষের নাম কীর্তন সেবা করে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। তো দেখুন ভক্ত সেবা করতে গেলে যদি আমরা এরকম প্রীতি সহকারে করি, তাহলে ভগবান কি করবে, সেই ভক্তের কাছে সাক্ষাৎ বৃক্ষরূপে আসবে। তা আপনারা অনুরোধ করছি, আপনারা প্রীতি সহকারে এরকম বৈষ্ণব সেবা করুন, দেখুন আপনাদের গৃহ ভগবান সাক্ষাৎ বৃক্ষরূপে এসে আপনারা দিব্যানন্দ লাভ করবেন, কোনো রকম তো সমস্যা আসবার কথাই নয়। আর আপনি অন্তিমে ভগবানের চিন্তা করতে করতে ভগবান আপনাকে তেনার আলয় অর্থাৎ ভগবান ধামে নিয়ে যাবেন। তাই গৌর চেতনাথ প্রেমানন্দে হরে হরে। তা আমি চিন্তা করলাম এই লীলাটা এত সুন্দর আমি যখন গ্রন্থে পড়লাম যে আপনাদের কাছে উপস্থাপন করি, যাতে আপনারা এই লীলা পড়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবেন যে আমার যত সামর্থ্য খাবার থাকুক, ধার করে হোক, কারো কাছে ভিক্ষে করে হোক, কারকে হয়তো প্রতিজ্ঞাবদ্ধ ভিক্ষে করুন, ভক্ত সেবা করুন, দেখবেন তার বিনিময়ে ভগবান আপনাদের অনেক কিছু দেবেন। কেমন, এখানে আমি শেষ করলাম। যদি দেশে কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, তাও ক্ষমা করুন। অনেক সময় অনেক ব্যক্তি বলেন, প্রভু আমি তো করতে চাই, আমার স্ত্রী করতে চায় না। এই কেবলেরও স্ত্রী কিন্তু এরকম বিরোধী ছিলেন, জানেন কি কীরকম বিরোধী?
তার স্বামী যদি ভক্ত সেবা করতো সে খুব তিরস্কার করতো, গালাগালি করতো। আর তার যখন নিজের ভাই আসতো, মানে স্ত্রীর ভাই, তখন সে কী করতো, অনেক কিছু নিয়ে রান্না টান্না করে তাকে খেতে দিত। এই জন্যে না ভগবান চিন্তা করতো যে আমার স্ত্রী যদি সবসময় বাপের বাড়ি থাকে ভালো হয়, তাহলে আমি কী করবো, অফুরন্ত ভক্ত এবং ভগবানের সেবা করব। তো ভগবান সেই ইচ্ছা তার পূরণ করলেন। যখন দেখছে যে আমার স্বামী শুধু ভগবানের নাম কীর্তন করছে, এই করছে না, তখন তার স্ত্রী চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার থেকে আমরা বুঝাবো, যদি না বুঝে তখন যে কী করবো, তো ভগবানকে তার দূরে ফেলানো যাবে না, না। তারপরে কি হলো জানেন, স্ত্রী বাপের বাড়ি চলে গেল। তখন দেখছে আরে এখানে তো আর কিছু খাওয়া দাওয়া ভালো পাচ্ছি না, ওখানে তো স্বামীর কাছেই ভালো খাওয়া দাওয়া পেতাম। তখন তার মায়ের আসতে চেয়ে আবার স্বামীর কাছে ক্ষমা প্রার্থনার চেয়ে আবার তিনি কৃষ্ণ ভক্ত হলেন। কিন্তু ভক্তি জীবন ছাড়বেন না, করুন। দেখবেন তেনারা যে হৃদয় যে আছে না, তারা একদিন ভুল বুঝতে পেরে তারাও আবার ভক্তি করবেন। কিন্তু এই ভাববেন না যে আমার স্বামী রাজি হয় না, স্ত্রী রাজি হয় না, ছেলে রাজি হয় না, আমি ভক্তি করব, কি লাভ হবে। এই কেবলের জীবনে আপনারা পড়ুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন যে তেনার স্ত্রী কত বিরোধী ছিল, নাস্তিক ছিলেন। শুধু নিজের মানে বাবা মা ভাই এলে তাদের সেবা করবে, তাদের খুব অনেক কিছু আন্দোলন করবে, কিন্তু ভগবানের জন্য করতে না। পরক্ষণে কি হলো, সে যখন শিক্ষা পেল, তখন আবার সে স্বামীর কাছে এসে ভগবানের উপাসনা করলো। জয় কেবল কৃষ্ণ ভক্ত কি জয়। আশা করি আপনারা ভালো থাকবেন, সবাইকে বলবেন ভক্ত সেবা করুন, ভগবানের কৃপা লাভ করুন, ভগবান অত্যন্ত আপনাদের প্রতি প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ।